হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছে। আজকে আমি নিয়ে এসেছি একদম অল্প উপকরণে ঝটপট একটি নাস্তার রেসিপি। এই রেসিপিটি আমরা বিকালে চায়ের সাথে খেতে পারি এবং বাচ্চাদেরও খুব পছন্দের একটি রেসিপি। চলুন তাহলে শুরু করে আজকের রেসিপি। এখানে আগে থেকেই আমি 2টি আলু ছুলে ধুয়ে রেখেছিলাম। এখন আমি একটি মেশিনের সাহায্যে আলু দুটোকে লম্বা লম্বা করে কুচিয়ে নেব। আলুগুলো যেন লম্বা লম্বা হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে নাস্তাটি গোল করতে সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব মুচমুচে হবে। দেখুন আমার আলুগুলো আমি এইভাবে 2টি আলুই কুচিয়ে নেব। এবার দেখুন আমার সবগুলো আলু কুচানো হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে ধুয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাত্র 2টি আলু দিয়ে এত মজাদার নাস্তার রেসিপি হতে পারে কখনো ভাবতেই পারবেন না। দেখুন আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবং দিয়ে দিব 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার 3 থেকে 4 চামচ। এগুলো দিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। কেউ চাইলে হাতেও মেখে নিতে পারেন। আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা চামচের সাহায্যে ভালো করে মেশানো হয়ে গেলে আলুগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 10 থেকে 15 মিনিট রাখার পর দেখুন আলুগুলো একেবারেই নরম হয়ে গেছে। আলুগুলো নরম হওয়ার ফলে এখন আমার আলুগুলো গোল করতে খুবই সহজ হবে। এখন আমি অল্প অল্প করে আলু নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। দেখুন আমার একটি বল বানানো হয়ে গেছে। এই একইভাবে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। দেখুন বলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই বলগুলো যদি আমরা বিকালের নাস্তায় বাচ্চাদের বানিয়ে দেই, বাচ্চারা খুবই পছন্দ করবে, কারণ আমাদের বাচ্চারা রেগুলার এক খাবার খেতে পছন্দ করে না। তারা নতুন নতুন খাবার খেতে সবসময় পছন্দ করে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে আমি সবগুলো বল দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প উপকরণে অল্প সময়ে এই নাস্তাটি আমরা মেহমান আসলে চায়ের সাথে ঝটপট বানিয়ে দিতে পারি। আমার সবগুলো বল দেওয়া হয়ে গেলে আমি বলগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার বলগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। আমি একটি একটি করে বলগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমরা যখন বলগুলো তেলে দেব, তেলটা ভালো করে গরম করে নেব এবং বলগুলো দেওয়া হয়ে গেলে চুলার জালটা একটু কমিয়ে দেব। এই বলগুলো ভেতর থেকে খুবই মচমচা হয়ে যাবে, একদম কুড়মুড়ে হয়ে ভাজা হবে। এখন দেখুন এই বলগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, একেবারেই মচমচে ভাজা হয়েছে। এখন আমি সবগুলো বল তেল ছেঁকে ছেঁকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে আমি বলগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বলগুলো দেখতে কতটা কালারফুল হয়েছে এবং বলগুলো খেতেও খুব মুচমুচে ছিল। আমরা যখন এই বলগুলো ভাজবো তখন লক্ষ্য রাখবো যেন বলগুলোর কালারটা নষ্ট না হয়, যেন কালারটা দেখতে খুবই সুন্দর হয়। আমাদের বাচ্চারা যেই খাবারটা দেখতে সুন্দর হয় সেই খাবারগুলোই খায়। যে কোনো খাবারের কালার সুন্দর না আসলে বাচ্চারা খেতে চায় না। তাই আমরা যে কোনো খাবার তৈরি করার সময় একটু চেষ্টা করব যেন খাবারের কালারটা সুন্দর থাকে এবং খাবারের কালারটা বজায় রাখা যায়। এখন আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন এই বলগুলোর ভেতরটা কতটা কুড়মুড়ে হয়েছে এবং খেতেও খুব মজাদার ছিল। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।